নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে বাজার থেকে লাঠা মাছ এনেছে। এই লাঠা মাছ দিয়ে শীতের ফুলকপি দিয়ে আমি একটা সম্পূর্ণ গ্রাম ও পদ্ধতিতে সাবেকানা ঝোল করে আপনাদের দেখাবো, খুব অল্প মশলা দিয়ে। তা ভিডিওটি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে আমি মাছগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, একদম জ্যান্ত লাঠা মাছ। দেখুন, এগুলো কিন্তু দেশি লাঠা। আর এক ধরনের লাঠা আছে, সেগুলোকে চালানি লাঠা বলে। এগুলো কিন্তু দেশি লাঠা। তা আমি মাছগুলো কেটে নিই। করছে দেখুন বন্ধুরা, ওরে বাবা, ওরে বাবা, জোর করতো। সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে। আমি পরিষ্কার করে ধুয়ে সোজা চলে যাব উনানের পাড়ে। আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে উনানের পাড়ে চলে এসেছি। এই যে ফুলকপি নিয়ে নিয়েছি। শীতের ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর লাঠা মাছ দিয়ে বানাবো ঝোল। প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। আলু ফুলকপিটা আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। কেটে আমি জলে দিয়ে দিয়েছি। মাছটা ধুয়ে এনেছি। আমি উনানটা ধরিয়ে নেব। উনানের পর কড়াটা বসিয়ে দেব। মাছগুলি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, হাত দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব। একটু রেখে দেব। শুকনো খোলায় গোটা জিরে ভেজে নেব। জিরেটা আমি খুব হালকা করে ভাজবো। জিরেটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি সুন্দর করে ভেজে নেব। উল্টে দেবো মাছগুলো। আর লাঠা মাছ ভাজতে গেলে একটু বেঁচে যাবে। লাঠা মাছ, চূড়া মাছ। মাছগুলো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ফুলকপি আর আলুটা আমি একসঙ্গে মাছ ভাজা তেলের ভেতরে দিয়ে দেবো, আর একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর কালো সরষে আমি একসঙ্গে করে বেটে নেব। ফুলকপি আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেব।
ঝোলটা ফুটে গেছে, লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব, লবণ হলুদ দিয়ে ফুলকপির আলুটা সুন্দর করে আমি সিদ্ধ করে নেব। কাঁচা লঙ্কা, কালো সর্ষে একসঙ্গে করে আমি সুন্দর করে বেটে নিয়েছি, তুলে নেব। ঝোল ফুটছে, ফুটন্ত ঝোলে আমি দিয়ে দেব। আলু আর ফুলকপিটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সেদ্ধ করে রাখা আলু ফুলকপি আমি সম্বরা করে নেব। কড়াতে দিয়ে দেবো সরষের তেল, ফোড়ঙে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। সেদ্ধ করা রাখা আলু আর ফুলকপিটা ঢেলে দেব। ভেজে রাখা মাছটাও দিয়ে দেব। শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিলাম, জিরেটা বেটে নেব। ভেজে রাখা জিরেটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। ঝোলে দিয়ে দেব ভেজে রাখা জিরে বাটা। লাঠা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সম্পূর্ণ একটি গ্রাম বাংলার সাবেকানা রান্না করে আজকে আপনাদের দেখালাম। একদম সাধারণ রান্না, লাঠা মাছ আর ফুলকপি আলু দিয়ে। এই রেসিপিটা যদি থাকে শীতকালের দিন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বন্ধুরা একদম জমে যাবে, আর কথা বলাই যাবে না। দারুণ একটি দেশি মাছ, মানে জ্যান্ত লাঠা দেশি মাছ দিয়ে রান্নাটা করেছি আমি। কিন্তু আপনারাও অবশ্যই এই শীতের দিনে শীতের দুপুরের জন্য খাওয়া ভাত দিয়ে অবশ্যই এইভাবে রান্নাটা করে সকলকে বাড়ির খাওয়াবেন, ভালো লাগবে। আজকে আমি রান্না করেছি, আমরাও দুপুরে আজকে ভাত দিয়ে রান্নাটা খাবো। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।